কোনো সদস্যের আর্থিক লোভ, অন্যদের সম্পদ গ্রাস করার চিন্তা, পরিবারের স্বাবলম্বী সদস্যকে অধিক গুরুত্ব দিয়ে বাকিদেরকে অবহেলা করা, এটা আমাদের পরিবারগুলোতে আছে কিনা? পরিবারগুলোতে আছে কিনা? সব পরিবারে আছে দুই চারটে এরকম। পরিবারের একজন সদস্যের লোভের কারণে পুরো পরিবারটা তছনছ হয়ে যায়। প্রায় পরিবারের ভাঙন এই একজন ব্যক্তির লোভের কারণে ধ্বংস হয়ে যায়। এরপরে বোন ফুফুদের সম্পদ গ্রাস করার প্রবণতা আমাদের ভিতরে খুব বেশি, খুব বেশি, যেইগুলো আমাদের পারিবারিক সম্পর্ক নষ্ট করতেছে। বোন ফুফুরা তাদের অংশ হক চাইলেই বলে নিলে তোর লগে সম্পর্ক নাই। বাপের অংশ মেয়ে নিলে ধ্বংস, ছেলে নিলে কি মজা? ছেলে নিলে মজা, বাপের অংশ মেয়ে নিবে না। আল্লাহ তো আইন করে দিছে লিযাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা আল্লাহর কথা না? এখন কেউ যদি আল্লাহর আইন অমান্য করে, আমাদের সমাজে অনেক সময় এরকম দেখা যায়, পিতা মরার আগে মেয়েদেরকে বঞ্চিত করি, ছেলেদেরকে সম্পদ লিখে গেছে। এই পিতা আদৌ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, যদি যায় কোরআনের আইন মিথ্যা হয়ে যাবে। কোরআনের আইন মিথ্যা হয়ে যাবে। একটা আয়াত আছে না, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরো আয়াতটাই তো ফারাইজ, পরপর দুইটা আয়াত ফারাইজ সম্পর্কে, কার হক কি, ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, স্ত্রী কি পাবে, স্বামী কি পাবে, ভাই কি পাবে, বোন কি পাবে, পুরা ফারাইজের অঙ্কটা এই দুইটা আয়াতের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এখন কেউ যদি আল্লাহর বিধান অমান্য করে, সে কিভাবে জান্নাতে যাবে? সে কাবা ঘরের ইমাম হইলে আমার কি? সে কোরআনের আইন অমান্য করেছে, কোরআনকে অস্বীকার করেছে, সে জান্নাতে যাবে কিভাবে? এত সহজ? বোন পুবুদের সম্পদ মেরে কেউ বড়লোক হতে পারে না, খবরদার। এরা আল্লাহওয়ালা নয়, এরা হচ্ছে জমিনওয়ালা। এরা কিওয়ালা? জমিনওয়ালা। যতদিন বোন পুবুদের সম্পদ আপনার সম্পদ থাকবে, তারা যদি দাবি মাপ না করে, তাহলে আপনার সম্পদের ভিতরে হারাম থাকলেও আপনি কাবা ঘরের কাবা শরীফ দড়ি কানলেও লাভ হবে না। মনে করিয়েন না কাবা ঘর দড়ি কানলে লাভ আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। কাল্লা, কাবা ঘর দড়ি আবু জাহেলও তো কানছে, আবু লাহাবও তো কানছে, উতবা সাহেবাও তো কানছে, আল্লাহকে ক্ষমা করছে? ক্ষমা করছে আল্লাহ? হা, এত সহজ নয়। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামের দোয়াই দিয়ে, যার নামের মাধ্যমে তোমরা একে অপরের নিকট তোমাদের হক দাবি করো, এবং আর ভয় করো রক্তের সম্পর্কের আত্মীয়দের ব্যাপারে। খবরদার, আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, আত্মীয়দের পরিবারের সদস্যদের হক নষ্ট করবেন না। যদি হক নষ্ট করেন, আমল তো কবল হবে না। আজকে পারিবারিক সম্পর্কগুলি প্রায় নষ্ট হওয়ার পিছনে এই জঘন্যতম পাপটা জড়িত। পরিবারের কোনো একজন ব্যক্তির লোভে পড়ে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ বেশি নিচ্ছে, বাকিদেরকে দিচ্ছে না, কেউ তার সুবিধা মতো নিচ্ছে, বাকি কাউকে সুবিধা দিচ্ছে না। এই কারণেই পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে। এরপর দেখেন, পরিবারগুলি ধ্বংস হওয়ার জন্য দায়ী হচ্ছে নারী ফিতরা, নারী ষড়যন্ত্র। নারীরা সাধারণত অপর নারীদেরকে সহ্য করে না, এটা স্বাভাবিক। পুরুষরা একে অপরকে মানে নিতে পারে, 8 ভাই 10 ভাই একসাথে থাকতে পারে, কিন্তু 3 বোন একসাথে থাকতে পারে না। বড় হলে 3 বোন, বোন বোনেও বন না, মা মেয়েও বনে না। এটা নারীদের হরমোনগত, সৃষ্টিগত, জিনগত স্বভাব। এই নারীরা হয় কি, নিজের সন্তানকে, স্বামীকে ভাই বোনের বিরুদ্ধে উস্কাইতে থাকে। একটা সময় এই ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, পরিবার খণ্ড বিখণ্ড হয়ে যায়, নারীদের ফিতনায় পড়ে। পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নারীরা উস্কায়, তোমার ভাই এটা করতে পারেনি, তোমার বোন এটা করতে পারেনি, এইভাবে বলতে পারেনি। এই কন্ডিশন যে এই রমণী যৌবনকালে পৃথক হতে চায়, আলাদা সংসার চায়, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানগুলোকে এক রাখতে চায়। কেমনে রাখবে? পৃথক হওয়ার সূচনা তো আপনিই করাই দিচ্ছেন। শোনেন, নারী ফিতনা খুবই ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ নবী কি বলেছেন? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নারীকে কেন্দ্র করে, এবং কি পূর্বের যত জাতি গোষ্ঠী ছিল, সব জাতি গোষ্ঠীতে সর্বপ্রথম ফিতনা তৈরি হয়েছে নারীদের মাধ্যমে। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো, দুনিয়ার ব্যাপারে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের ব্যাপারেও সাবধান থাকো, নারীদেরকে ভয় করো। কেননা ফাইন্না আউওয়ালা ফিতনাতিম বানি ইসরাঈল কানা ফিন নিসাঈ, কেননা বনি ইসরাইলদের মধ্যে সর্বপ্রথম ফিতনা ষড়যন্ত্র তৈরি হয়েছিল নারীদের কেন্দ্র করে। আজকেও এটা হচ্ছে। বর্তমানে অধিকাংশ ফিতনা অশান্তির পিছনে কোনো না কোনোভাবে হাত দিয়ে দেখেন নারী জড়িত। আর আমরা মাশাআল্লাহ নারীর ক্ষমতায়ন, নারীকে উঠাও, নারীকে বাহির করো করতে 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 একটা সময় দেখবেন পুরুষগুলি হিজলা হয়ে যাবে। এই যে বললাম আজকে প্রায় পুরুষ কথা বলে না, ভয়, মানসম্মান নষ্ট হয়ে যাবে এ ভয়ে কথা বলে না। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমি আমার পর পুরুষদের জন্য নারীর চাইতেও ক্ষতিকারক কোনো ফিতনা ষড়যন্ত্র পৃথিবীতে রেখে যায় নাই। সব ফিতনা সম্পর্কে আল্লাহর নবী সতর্ক করেছেন, কিন্তু নারীর ফিতনা সম্পর্কে আল্লাহর নবী নিজেও, আমি নিজেও জানি না কিভাবে নারী তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। খবরদার, আল্লাহ তাআলা হেফাজত করুক, সাবধান। এরপরে পরিবার ধ্বংসের আরও একটা কারণ হচ্ছে পিতামাতার পক্ষপাত নীতি। আমাদের কিছু কিছু পিতামাতা করে কি, যেই সন্তান বেশি টাকা ইনকাম করে, যেই সন্তানের শিক্ষা বেশি, যেই সন্তানের ক্ষমতা বেশি, সবসময় তার পক্ষে গায়, বাকিদেরকে একটু অবহেলা করে। বাকি সন্তানদের ভিতরে কি এটার প্রভাব পড়ে না? বাকি সন্তানরা কি এটাকে ভালো চোখে দেখে? কখনো না। যদিও মুখে বলে না, কিন্তু অন্তরে অন্তরে এই ভাই বোনের দ্বন্দ্ব এটা কিন্তু রয়ে গেছে। পিতামাতা মরার পরে বোঝা যায় এই সম্পর্ক কোথায় গিয়ে গড়ায়। পিতামাতারা সাবধান থাকবেন, আপনার সন্তানদের মধ্যে কাউকে আলাদা করবেন না। কেউ টাকা বেশি ইনকাম করলে কি হয়েছে, কোনটা আপনার ফ্যাটের, কোনটাকে ফিট থেকে আসছে? হ্যাঁ, কোনটা আপনার ফ্যাট থেকে আসছে, কোনটা মনে হয় ইন্টারনেট থেকে ডাউনলোড দিচ্ছেন নাকি? কেউ টাকা বেশি ইনকাম করবে, কেউ কম ইনকাম করবে, কিন্তু সন্তানদেরকে সমান চোখে দেখবেন। যদি আপনার সন্তানদের ভিতরে পরবর্তী সময়ে পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে চান, খবরদার এককভাবে কোনো সন্তানকে বেশি গুরুত্ব দিবেন না। বেশি গুরুত্ব দিলে বাকিদের উপর এটা প্রভাব পড়বে, বাকিরা এটা কখনোই ভালো চোখে নেবে না, এটাই স্বাভাবিক। আমিও যদি আমার মুসল্লিদের মধ্যে কাউকে বেশি প্রাধান্য দিই, বাকি মুসল্লিদের কষ্ট পাবে না? কষ্ট পাবে না? পরিবারটাও তো এমন। খবরদার, আল্লাহ